আমরা দেখতে পাচ্ছি জুলাই বিপ্লবের পরে প্রতিটি ক্যাম্পাসে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস দেখতে পাচ্ছি এবং জুলাই বিপ্লবের অন্যতম একটা আকাঙ্ক্ষা হচ্ছে প্রতিটি ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন হয়ে যাওয়া। ছাত্র সংসদ যদি নির্বাচন হয় তাহলে আমাদের বাংলাদেশের গত ৫৪ বছর ধরে আমরা যে সংকটগুলো তৈরি হয়েছে, যে নেতৃত্বের সংকট তৈরি হয়েছে, শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা যে পূরণ হয় নাই, সেটার মূল কারণ হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন না হওয়া এবং ছাত্র সংসদ নির্বাচনটা কার্যকর না থাকা। তো এখন জুলাই বিপ্লবের পরে সবার আকাঙ্ক্ষা, শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা হচ্ছে প্রতি ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন হয়ে যাওয়া। ইতিমধ্যে দেশের বড় বড় ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ নির্বাচনের তাফসিল ঘোষণা হচ্ছে। সেই তাফসিল ঘোষণার পরে ক্যাম্পাসগুলোকে অস্থিরতা দিকে নিয়ে যাওয়ার জন্য এখানে পরাজিত শক্তি, পাশাপাশি খুনি হাসিনার বিভিন্ন দোসররা তারা বিভিন্নভাবে মেকানিজম করছে। অনেকে বুঝে হোক না বুঝে হোক তাদের ফাতানো ফাঁদে পা দিচ্ছে এবং আমরা দেখতে পেয়েছি আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর যারা জুলাই সহযোদ্ধা ছিল তাদের উপর কীভাবে ন্যাক্কারজনক হামলা হয়েছে, শিক্ষকদের উপর হামলা হয়েছে। বাকিবিতে আমরা দেখতে পেয়েছি, গতকালকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা দেখতে পেয়েছি। এইভাবে ক্যাম্পাসগুলোকে অস্থির করার জন্য বিভিন্ন পক্ষ এখানে চেষ্টা করছে। তো সে জায়গা থেকে আমরা অনুরোধ করব, জুলাইয়ে আমরা যারা সহযোদ্ধা ছিলাম, ফেসিবাদ বিরোধী আমরা যারা লড়াই করেছি, আমাদেরকে এই জায়গায় কনসেনসাসে আসতে হবে। ক্যাম্পাসে স্থিতি অবস্থা, ক্যাম্পাসে একটা গণতান্ত্রিক পরিবেশ এনশিওর করার জন্য আমাদেরকে এই সমস্ত যারা বাংলাদেশের সংকট তৈরি করেছিল, বাংলাদেশের যারা শিক্ষার্থীদের উপর নির্যাতন নিপীড়নকে বৈধতা দিয়েছিল এবং পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে তাদের শাস্তি ব্যবস্থা করার ব্যাপারে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে একটা কনসেনসাসে আসতে হবে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। একই সাথে আমি ইন্টারিমকে জিজ্ঞেস করতে চাই তাদের কাজ কি। আজকে ১ বছর পার হলো, যারা খুনি, যারা গণহত্যা করেছে, শিশু হত্যা করেছে, ক্যাম্পাসে যারা নির্যাতন নিপীড়ন করেছে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, আওয়ামী লীগ, তাদের বিরুদ্ধে আপনারা কি ব্যবস্থা নিয়েছেন? আপনারা অনেক তো বড় বড় সুশীল কথা বলেন, আজকে আপনারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার কারণে এই ষড়যন্ত্র এবং চক্রান্ত করার চেষ্টা করে, তারা ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে। একই সাথে যে প্রশাসন, আমরা যদি দেখি পুলিশের মধ্যে যে পুলিশ হেলিকপ্টার থেকে আমাদেরকে গুলি করেছে, আমাদের হাজার হাজার ভাই বোনকে শহীদ করেছে, তাদের বিরুদ্ধে আপনারা কি ব্যবস্থা নিয়েছেন? আমরা কি এখন পর্যন্ত পুলিশ সংস্কার দেখতে পেয়েছি? একই সাথে যে সচিবালয় থেকে শুরু করে অ্যাডমিনিস্ট্রেশনে সকল ফেসিবাদের দোসররা এখনো বসে আছে, তাদের প্রমোশন হচ্ছে, তারা সব ধরনের ফ্যাসিলিটিস নিচ্ছে। তো এইভাবে যদি চলতে থাকে তাহলে তো এটা শহীদদের আকাঙ্ক্ষার আলোকে বাংলাদেশ হয় না, এটা সম্পূর্ণ একটা ইন্টারিমের ব্যর্থতা, তাদের অযোগ্যতা। এই কারণে আজকে পরাজিত শক্তি তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত করার চেষ্টা করছে। আমরা যারা এই জুলাই বিপ্লবের যারা সহযোদ্ধারা ছিলাম, অনেকে না বুঝে তাদের পাতানো ফাঁদে পা দিয়ে ফেলছি। আমি সবাইকে অনুরোধ করব, এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে, এই খুনি হাসিনার বিরুদ্ধে, এই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিরুদ্ধে আমাদের লড়াই জারি রাখতে হবে এবং ক্যাম্পাসে আমাদেরকে একটা কনসেনসাসে আসতে হবে। এবং আমরা আশা করছি আমরা সবাই দায়িত্বশীল আচরণ করে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা আমাদের লড়াই সংগ্রাম জারি রাখবো এবং একটা গণতান্ত্রিক পরিবেশ আমরা নিশ্চিত করব।